বাংলাদেশের সংবিধান সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। কমিশন প্রস্তাব করেছে আগামীতে দেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হবে। এতে একটি করে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং অপরটি উচ্চকক্ষ সিনেট। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর এবং প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি দুবারের বেশি হতে পারবেন না। এছাড়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর এবং সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ন্যূনতম বয়স 25 বছর। তবে কমিশন প্রস্তাব করেছে যে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা হবে। এছাড়া সংবিধান সংস্কার কমিশন আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছেন। নিম্নকক্ষ গঠন হবে 400 আসন নিয়ে, যার মধ্যে 300 জন সদস্য সরাসরি নির্বাচিত হবেন এবং 100 জন নারী সদস্য নির্দিষ্ট নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন। কমিশন প্রস্তাব করেছেন রাজনৈতিক দলগুলোকে তরুণ-তরুণীদের মধ্যে 10% প্রার্থী মনোনয়ন দিতে হবে। উচ্চকক্ষের সংসদ সদস্য হবে 105, যেখানে 100 জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যানুপাতে মনোনীত হবেন। এর মধ্যে 5টি আসন অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্বের জন্য বরাদ্দ থাকবে। উচ্চকক্ষের স্পিকার সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন এবং ডেপুটি স্পিকার বিরোধী দলের সদস্যদের মধ্যে থেকে মেয়াদ হবে 4 বছর এবং তিনি সর্বোচ্চ দুবারের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন নির্বাচন মণ্ডলীর ভোটে। এছাড়া কমিশন অন্তর্বর্তী সরকারের বিধানেও যুক্ত করার সুপারিশ করেছে, যা তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবে। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয় কমিশন। এই সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারির মধ্যেই শুরু হবে বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে এই আলোচনার মাধ্যমে যেসব প্রস্তাব বাস্তবায়নযোগ্য হবে তা কার্যকর করা হবে।